ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে লড়ছে হিজবুল্লাহর যোদ্ধারা। তাদের অস্ত্র ও অর্থ দিয়ে সমর্থন যোগাচ্ছে ইরান। ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাসের পৃষ্ঠপোষক তেহরান সম্প্রতি নেতা হাসান নসরুল্লাহকে হত্যা এবং লেবাননে আগ্রাসনের প্রতিক্রিয়া গত 1 অক্টোবর ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে ইরান এর পর ইসরায়েলে পাল্টা হামলার হুমকি দেয়। বরাবরের মতোই উত্তেজনার পরিস্থিতিতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু এর বিপরীতে সৌদি আরব, কাতার, জর্ডান, তুরস্ক, মিশর সহ অন্যান্য আরব দেশগুলো বরাবরের মতোই নীরব। প্রশ্ন উঠছে, কেন মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় না? তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে চলে যাই। ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যগত মিল থাকায় উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের 22টি দেশকে একত্রে আরব বিশ্ব বলা হয়। দেশগুলোর স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে 1945 সালের 22 মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়। 1948 সালে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার শুরু। ইসরায়েলের সঙ্গে সংঘাতগুলো যেমন 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ, 1956 সালের সুয়েজ খাল সংকট, 1967 সালের 6 দিনের যুদ্ধ, 1970 সালের মিসর সিরিয়া আক্রমণ এবং 1982 থেকে 2006 সালে লেবাননে ইসরায়েলি অভিযান, সবগুলোতেই দেখা গেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের অভাব এবং সমন্বয়ের অভাবে সংঘর্ষগুলো আরবদের পরাজয়ের দিকে নিয়ে গেছে। আর এসব পরাজয়ের স্মৃতি তাদের মানসিকতায় গভীর ছাপ রেখে গেছে। তাই বর্তমানে কোনো সংঘাতে জড়িয়েও আরব বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েলের প্রতি নমনীয় অবস্থান নেয়। ফিলিস্তিনের স্বাধীনতা আদায়ের প্রশ্নের দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তাদের এই নীরবতা এক ধরনের কৌশলী সমঝোতা বলেই মনে করা হয়। 1967 সালের যুদ্ধের পর জর্ডানের অধীনে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। সিরিয়ায় গোলান মরুভূমি এবং মিশরের অধীনে থাকা গাজা উপত্যকা উপদ্বীপের নিয়ন্ত্রণে চলে যায় ইসরায়েলের হাতে। 1978 সালের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশর ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়। পরের বছর স্বাক্ষরিত হয় মিশর ইসরায়েল শান্তি চুক্তি মোতাবেক সিনাই ফিরে পায় কায়রো। চুক্তিটি আরব বিশ্বের জন্য সুফল বয়ে আনলেও লাভবান হয় মিশর। তবে বিনিময়ে প্রাণ দিতে হয় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে, যিনি 1981 সালের 6 অক্টোবর রাজধানীতে আত্মাই গুলিতে নিহত হন। উপরে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, তার পিতা বাদশাহ হুসাইন 1994 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেন। এর মাধ্যমে মিশরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। যুক্তির ভিত্তিতে ল্যান্ডলক জর্ডানের পর্যটন ও বাণিজ্য বিস্তার সহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তাদের সহায়তা করে। বিনিময়ে তৃতীয় কোনো দেশের সামরিক হামলা প্রতিরোধে নিশ্চয়তা দেয় জর্ডান। অন্যদিকে কথা থাকলেও তাদের অধীনে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আর ফিরিয়ে দেয়নি ইসরায়েল। মুসলিম উম্মা শিয়া সুন্নি দুই শিবিরে বিভক্ত। শিয়া সুন্নি প্রধান সৌদি আরবের মধ্যকার এই ঐতিহাসিক বিভেদ এবং ক্ষমতার দ্বন্দ্ব সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর থেকে শিয়া ও সুন্নি মতবাদের নেতৃত্বের প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে সৌদি আরব এবং তার মিত্ররা ইরানের প্রভাবকে সুন্নতের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে। একদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের বৈরিতা আরব বিশ্বের ঐক্যকে চূর্ণ করেছে। ফিলিস্তিনের মতো বৃহৎ ইস্যুতেই তাই আরব দেশগুলো ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে দীর্ঘদিন ধরে রাজতন্ত্র চালু আছে। সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত সহ কয়েকটি দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে নির্দিষ্ট রাজবংশ দ্বারা শাসিত হয়ে আসছে। এই দেশগুলোতে বাদশাহ সুলতানরা পূর্ণ ক্ষমতাবান এবং তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে পশ্চিমা শক্তির সহযোগিতা ও সমর্থন চায়। তাদের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা সংঘাতে জড়ালে পশ্চিমাদের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই নিজেদের শক্তি ও অবস্থান সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাষ্ট্রযন্ত্র দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন না। জাপানি তেল ও গ্যাসের দিক থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য। বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল তেলের প্রয়োজন হয়,
যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভর করে জ্বালানির উপর। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এসব শক্তিধর দেশগুলো পশ্চিমা দেশ বিরোধে জড়ালে জ্বালানি তেলের বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে, যা তাদের স্বার্থে আঘাত হানবে। তাই রাজনৈতিকভাবে আরব বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আরব পশ্চিমাদের সম্পর্ক শুধুমাত্র জ্বালানি এবং বাণিজ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা, সামরিক সহযোগিতা, সন্ত্রাস দমন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। ইউনিয়নের পতনের পর থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিজেদের সামরিক সক্ষমতার বৃদ্ধির জন্য মার্কিন ও পশ্চিমাদের সহযোগিতা নেয়। এই অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপন এবং নিরাপত্তা রক্ষায় পশ্চিমা সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে আরব দেশগুলো প্রতিবারের মতোই মিলিয়ন থেকে বিলিয়ন ডলার ব্যয় করে থাকে। এই সম্পর্কের জালে তাদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়া অনেক কঠিন। গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটে অনেক আরব দেশ যেমন সিরিয়া, ইরাক, লেবাননের মতো দেশগুলো জনজীবন বিপর্যস্ত করে রেখেছে। লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে, আর এসব সংকটে পশ্চিমাদের সহায়তা পাওয়া আরব দেশগুলোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এমন অবস্থায় তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের বিপদে ফেলতে চায় না। আল কায়দা, ISIS ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো একত্রে কাজ করলেও মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় ও সামাজিক ইস্যুতে পশ্চিমাদের সাথে আরব দেশগুলোর কিছুটা দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় অঞ্চলগুলোতে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক স্বাধীনতার অভাব নিয়ে যুক্তরাষ্ট্র মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করে। তবে আরব দেশগুলোর সাথে কৌশলগত স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র অনেক সময় এসব বিষয়ে নমনীয়তা অবলম্বন করে। আরব ইসরায়েল দ্বন্দ্বের ধারাবাহিকতা 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে 12 দিনে নিহত হয়। ব্যাপকভাবে আঘাত হানে ইসরায়েল। একের পর এক ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রাণহানি প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফিলিস্তিনি নেতাদের আহ্বান সত্ত্বেও আরব দেশগুলোর নীরবতা চোখে পড়ার মতো। তবে এই নীরবতা হয়তো কোনো কৌশলগত অবস্থান, হয়তো আরব দেশগুলো বিশ্বাস করে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে গেলে পূর্বের মতো পরাজয় বরণ করতে হবে। তাদের নীরবতার পেছনে অতীতের শিক্ষা, পশ্চিমাদের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই সব মিলিয়ে হয়তো তাই। আমার মতে মুসলিম বিশ্বের হাতে এমন অনেক ক্ষমতা রয়েছে যে ক্ষমতাগুলোর মাধ্যমে তারা ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে পারে। উদাহরণ হিসেবে আমরা তেলকেই ধরতে পারি। আরব দেশগুলোর তেল ছাড়া পৃথিবী চলা অনেকটাই কঠিন। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।